ওয়েলকাম ভুটান। সো এটা দিয়ে আমার সাউথ এশিয়া শেষ। ঝিমি আল্লাহ যাকে দেয় তাকে সব কিছু দিয়ে দেয়, এরকমই একটা ভাগ্য হয়েছে আমার। তো আমি ভুটানে যাচ্ছি, ভুটানি ইসরায়েল আমার পাশে। বলা হয় বৌদ্ধদের দেশ ভুটান, যা পৃথিবীর অন্যতম দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুন্দর ও সুখী দেশ। এই দেশটি সত্যি এক অপূর্ব, শান্ত ও স্বর্গীয় সৌন্দর্যে ভরপুর। প্রকৃতি, সংস্কৃতি, ভাষা, আধ্যাত্মিকতার জন্য পরিচিত বিশ্বজুড়ে। ছোট এই দেশটিতে মাত্র 8 লক্ষ মানুষের বসবাস। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ভুটানের সৌন্দর্য। বাংলাদেশ থেকে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচ, তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গুড মর্নিং গাইজ, আজকে আমরা যাব ভুটান, মানে আমার সাউথ এশিয়া সম্পূর্ণ শেষ হবে আজকে যদি আমি ভুটানে যাইতে পারি। তো একদম সকাল 6টার সময় রওনা হলাম বাইকে, এয়ারপোর্ট থেকে আমাদের 9টার সময় ফ্লাইট। আর দেখেন যে এই সকালে হাজার হাজার মানুষজন যাচ্ছে আসতেছে, মানে কেউ স্বপ্ন নিয়ে যাচ্ছে দেশের বাইরে, কেউ আবার স্বপ্ন নিয়ে আসতেছে দেশের ভিতরে। তো এই যে সকালের ভিউটা। তো যাই হোক, এখন আমাদের প্রবেশ করতে হবে এবং আপনারা যখনই বিদেশে ট্যুর করবেন 3 ঘন্টা আগেই আসার নিয়ম, কারণ চেকিং, বোর্ডিং পাস, ইমিগ্রেশন সব কিছু মিলে। আর যেহেতু নতুন দেশে যাচ্ছি, হয়তো আমাদের ইমিগ্রেশন অনেক কথা জিজ্ঞাসা করতে পারে, তো সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। এই যে দেখুন কে দাঁড়ায় আছে। তো আমার ভাই, কি অবস্থা, ভালো আছো? ভিডিও দেখো? ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো কি অবস্থা, আমাদের সাথে যাচ্ছে সব? তো ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা হচ্ছে এবার বাংলাদেশ থেকে 9 জন যাচ্ছি ভুটানে, এবং এই ভিডিওতে টোটাল ডিটেলসটা দেখাবো কিভাবে যাবেন। ভালো আছেন? আমরা হচ্ছে এখন প্রবেশ করলাম এবং এখানে সিকিউরিটি চেকিং হলো, মানে আপনার পাসপোর্ট টিকিটগুলো শো করতে হয়েছে। তো এইটা হচ্ছে এ, যেটা চেক ইন কাউন্টার। তো এইখানে হচ্ছে আমাদের এখন বোর্ডিং পাস দিবে। তো এখানে আমি রিকোয়েস্ট করবো যে আমাকে যেন উইন্ডো সিটটা দেওয়া হয়, কারণ আমি হচ্ছে ওই অ্যাপসে করি না, আমি এখানে আসলেই যিনি থাকে ওনাকে রিকোয়েস্ট করি যে ভাই আমাকে উইন্ডো সিটটা দিয়ে দিবেন, তো উনি আমাকে দিয়ে দেয়। তো এইভাবেই আমি সাউথ এশিয়া শেষ করছি। আর এখানে সবাই আছে আমাদের যারা ভুটানে যাবে। বাট এয়ারপোর্টটা কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে, কোনো হইচই নাই। ওকে, তো এখানে হচ্ছে বড় বড় লাগেজগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে। আর যেটা হচ্ছে হ্যান্ড ব্যাগ, সেটা হচ্ছে আপনাকে মানে 7 কেজি, 7 কেজির উপরে পারবেন না, 7 কেজির উপরে হলে আপনাকে দিয়ে দিতে হবে। এবং যদি আপনি ভাবেন যে 8-9 কেজি আপনি নেবেন, তাহলে আপনাকে প্রায় $60 পে করতে হবে, মানে এক্সট্রা ফাইন আর কি। তারপরে আপনি পারবেন। তো আমরা সব দিয়ে দিলাম লাগেজগুলো। আর আমার ব্যাগে যেহেতু ড্রোন আছে এবং ল্যাপটপ আছে, যার কারণে এটা আমাকে সাথে করে নিয়ে যেতে হবে। আমাদের হচ্ছে বোর্ডিং পাস দিয়ে দিছে, এবং যেটা হচ্ছে আপনার KB301 মানে ফ্লাইট নাম্বার। তো এখন হচ্ছে ইমিগ্রেশনে যাব। ইমিগ্রেশনে যাওয়ার পরে জানি না কি কি প্রশ্ন করবে, তবে আজকে আমরা অনেকে আছি, টোটাল 9 জন আছি। তো বিশেষ করে নেপাল এবং মালদ্বীপ লাস্টে তখন কিন্তু আমাকে অনেক প্রশ্ন করা হয়েছিল, অ্যাডিশনাল আপনার রুমে নিয়ে গেছিলো, তখনও অনেক প্রশ্ন করা হয়েছিল। বাট আজকে দেখি যে এটা হচ্ছে ইমিগ্রেশন। আমাকে যে ইমিগ্রেশন অফিসার, উনি আমাকে চেনে, আমার ভক্ত, বলতেছে তোমার শরীর স্বাস্থ্য অনেক বেড়ে গেছে। তো আমি বললাম যে পাকিস্তানি খাবার খেয়ে এরকম। তো যাই হোক, তবে একটা কথা বলি, ভুটানে কিন্তু অন অ্যারাইভাল ভিসা। ভাইয়া ভুটানে তো অন অ্যারাইভাল ভিসা কোনো, আর হচ্ছে ভুটানে যেখানে যাবে সেখানকার হোটেল বুকিং, রিটার্ন টিকিট। অ্যাকচুয়ালি ভুটানে যেটা অ্যাজ ইউজুয়াল অন্য কান্ট্রির জন্য আপনাকে প্রি বুক করতে হবে, সেটা হোটেলের জন্য। এয়ার টিকিট তো আপনার রিটার্ন টিকিট থাকবে। আর ওইখানে হচ্ছে ওদের একটা ট্রাভেল ট্যাক্স করতে হয় পার নাইট $15। এটা আগে কত? আগে $100, $200 ছিল যতটা শুনেছি। $100 প্লাস 2-3 বছর ধরে এটা $15 করেছে আমাদের সাউথ এশিয়ান কিছু কান্ট্রির জন্য। আলহামদুলিল্লাহ সব মিলে ভুটান আমি 2 বার গিয়েছি, এবার দিয়ে 3 বার। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, অন্যরকম একটা কান্ট্রি, মানে যারা যাবে বুঝতে পারবে। তো যাই হোক, ভাইয়ার জন্যই কিন্তু আমি ভুটানে যেতে পারতেছি, কারণ হচ্ছে ভাইয়া যে এজেন্সি সেটা হচ্ছে ড্রিমস ট্রিপস। তো এটার মাধ্যমে কিন্তু আমার এই সৌভাগ্যটা হয়েছে, এই কারণে স্পেশালি থ্যাঙ্কস। এখন আমরা যাব লাউঞ্জে, সেখানে খাবার দাবার খাবো, এরপর আবার রওনা হবো। তো এই দিক দিয়ে আমাদের যাইতে হবে। এখন লাউঞ্জে আসলাম, কারণ এখানে আপনারা আসতে পারবেন যাদের বিজনেস ক্লাসের টিকিট থাকে এবং যাদের ক্রেডিট কার্ড থাকে। তো আপনার যে কোনো ব্যাংকেরই ক্রেডিট কার্ড হতে পারে, তো সেই ক্রেডিট কার্ডের অনুযায়ী কিন্তু এখানে অনেক রকমের লাউঞ্জ আছে। তো সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এটা কিন্তু টোটালি ফ্রি। হ্যাঁ, এটা ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য। হ্যাঁ, মানে হ্যাঁ। তো আমরা হচ্ছে এইটাতে ঢুকবো, যেটা হচ্ছে সিটি ব্যাংক। ওয়াও, হ্যাঁ গুড মর্নিং।
চেনেন নাকি? থ্যাংক ইউ হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ দোয়া করবেন। আফগানিস্তানের যে ব্লগটা ছিল ওটা আমি পুরোটাই দেখেছিলাম। থ্যাংক ইউ প্লিজ ওকে, আল্লাহ হাফেজ। তো এই যে আমরা হচ্ছে এখন প্রবেশ করতেছি, দেখুন যে কতটা লাক্সারিয়াস, এবং আমি কখনোই কিন্তু এরকম সৌভাগ্য হয় নাই যে এরকম লাউঞ্জে এসে খাওয়া দাওয়া করছি। তো এটাই প্রথম, যেহেতু ভাইয়ারা সবাই আছেন, ওনাদের ক্রেডিট কার্ড আছে কিন্তু আমার নাই। তো ইনশাল্লাহ নেক্সট আমরা বানাই ফেলবো। এখানে কিন্তু আপনাকে নিজেকেই নিতে হবে সার্ভিস, মানে সেলফ সার্ভিস। আপনি এখানে চাইলে কেক থেকে শুরু করে সব জুস, এখানে আরও অনেক কিছু আছে। তো এটা দেখাই, এটা হচ্ছে পানির মশলা, এটা হচ্ছে বিফ তেহারি। এই যে ফাইনালি আমাদের খাবার রেডি, মানে আমি নিজেই এগুলো নিয়েছি। এখানে আরও অনেক কিছু আছে বাট আমি নর্মাল, এটা হচ্ছে বিফ তেহারি, এটা চিকেন, আর এখানে হচ্ছে আপনার পেঁপে, আর এখানে মিক্সড ফ্রুট আছে, আর এটা হচ্ছে আপনার তরমুজ, মানে ফলের ভিতরে তরমুজটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট। আর এখানে জুস আছে, আর সবাই খাওয়া দাওয়া করছে। আপনি চাইলে হচ্ছে এরকম চেয়ারেও খাইতে পারেন, সোফাতে। ওখানেও কিন্তু টি টেবিল সিস্টেম আছে খাওয়া দাওয়ার জন্য। তো আমরা এখানে খাচ্ছি সবাই, যেহেতু একসাথে আছি। এবং আপনাদের যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা এরকম খাবার খাইতে পারবেন ফ্রি। ভাই এটা কি টোটালি ফ্রি? তো ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য কিন্তু টোটালি ফ্রি। এটা যদি আপনি নর্মালি একটা হোটেলে খান তাহলে আপনার 1000 বা 500-700 বিল চলে আসবে, এরকম একটা ব্যাপার। খাবার দাবার কমপ্লিট করে এখন 6 নম্বর গেটে প্রবেশ করতেছি। তবে একটা কথা বলে রাখা ভালো, আমার গলা বসে গেছে। আরও একটা কথা বলি, সেটা হচ্ছে ভুটানে কিন্তু আপনি একাও যাইতে পারবেন, তবে অবশ্যই আপনাকে হচ্ছে ভুটানের যে রিটার্ন টিকিট সহ হোটেল বুকিং এগুলো কিন্তু ইমিগ্রেশনে দেখানো লাগবে। তো এইখানে হচ্ছে আমাদের একটু চেক করবে, এটা 6 নম্বর গেট। হ্যাঁ ভাইয়া, কি চেনেন নাকি? বাহ, সবাই আমার ভিডিও দেখে ভাই। এটা যখন মানে সবাই বলে তখন কিন্তু অনেক প্রাউড হয় নিজেকে। তবে আমার গলাটা একদমই বসে গেছে, যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ এইদিকে, আচ্ছা এইদিকে যাইতে হবে। হ্যাঁ, কি অবস্থা ভাই? ভালো, আল্লাহ। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। ভুটান, ইনশাল্লাহ। তো আমরা এই দিক দিয়ে যাচ্ছি, এখান থেকে কিন্তু দেখা যায় সব বিমানগুলো। এইটাই না, এই যে এইটা ড্রাগন। তো কিন্তু 100 ড্রাগন কান্ট্রি বলে, ড্রাগন কান্ট্রি। 100 ড্রাগন কান্ট্রি। আচ্ছা, ওরা কিন্তু তো যাই হোক আমরা যাই, এবং এখন কিন্তু অনেক মানুষ হচ্ছে ল্যান্ডিং করছে এবং তারা এক্সিট হয়ে যাচ্ছে। আর আমরা এখন যাচ্ছি। তো এটাই, আপনারা যখন ভুটানে যাবেন অবশ্যই কোনো এজেন্সির মাধ্যমে যাইতে হবে। তবে আমি চাইছিলাম যে পুরো ভুটানটা একা ঘুরবো, কিন্তু সেটা পসিবল না। আপনাকে গাইড সাথে রাখতে হবে, বা ভুটানে যে ওই দেশের এজেন্সির সাথে আপনাকে ট্যুর করতে হবে। এরপরেও আমরা দেখবো যে কেমন কি প্রসেস। ওকে, একদম লাস্ট চেকিংটা করার পরে এখন ওয়েট করতেছি মানে বিমানে ওঠার জন্য। এবং এইখানে সর্বশেষ যেটা, সেখানে হচ্ছে আপনাকে বেল্ট, জুতা এগুলো সব খুলতে হবে, এবং আমার ক্যামেরা, ড্রোন, ল্যাপটপ এগুলো আলাদা একটা জায়গায় রাখতে হয়েছে, এবং ব্যাগ আলাদা জায়গায়। তো আমাকে ড্রোনের জন্য কিছুই বলে নাই, যে ড্রোন কেন নিয়ে যাচ্ছে, এরকম কোনো কিছুই বলে নাই আজ পর্যন্ত। তবে প্রচুর মানুষ বাংলাদেশ থেকে যাচ্ছে ভুটানে। আমি ভাবতাম ভুটানে হয়তো কেউ যায় না, কিন্তু এখানে এসে দেখলাম অনেক বাংলাদেশে যাচ্ছে। তবে কিছু রেস্ট্রিকশন আছে, অনেকটা বলতে পারেন আমাদের বান্দরবনের মতো, যেমন আপনি গাইড ছাড়া অনেক জায়গায় যাইতে পারবেন না, তেমনি হচ্ছে ভুটানে গেলে অবশ্যই আপনাকে গাইড নিয়ে ঘুরতে হবে, এবং এজেন্সির সাথে গেলে ভালো। আমি সোলো ট্রাভেলারদের সাজেস্ট করবো এজেন্সির সাথে যাতে, গ্রুপের সাথে। কারণ আপনি যদি ভুটানে যান আপনাকে কিন্তু ওইখানে গাইড নেওয়াই লাগবে। সো আপনাকে একা গাড়ি রিজার্ভ করে যেতে হবে, লোকাল ট্রান্সপোর্টে আপনি ঘুরতে পারবেন না। যেটা আমি ঘুরি ওইটা আমি ভুটানে পারবো না। তো এখানে যত মানুষ আছে সবাই কিন্তু ভুটানে যাচ্ছে। তো সর্বশেষ এখন আমরা বিমানে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমার এই ভাইয়া হচ্ছে বাংলাদেশ থেকে মানে ভুটানে বিজনেস করে, বাট উনি কি নিয়ে যাচ্ছে দেখেন মিষ্টি। কেন ওখানে মিষ্টি নেই নাকি? বাংলাদেশের মিষ্টি ওরা ভালোবাসে। ও আচ্ছা, মানে বাংলাদেশের মিষ্টি নাকি ভুটানরা অনেক ভালোবাসে। আমরা এখন প্রবেশ করতেছি ঠিক এইরকম একটা সরু পথ দিয়ে। এই পাশে আরো অনেক এয়ারক্রাফট দাঁড়ায় আছে। তবে ভাই এখানে ক্যামেরা কোনো রকমের রেস্ট্রিকশন নাই, সবাই আমাকে স্বাগত জানাচ্ছে।
ও বোর্ডিং পাস লাগবে এখানে। হচ্ছে আমাদের আলমগীর ভাই। আচ্ছা হ্যাঁ। বলছিলাম না মানে ভাই দেখেন যে সবাই আমাকে দেখে, আমার ভিডিও দেখে। থ্যাংক ইউ, দোয়া করবেন, দোয়া করবেন আলমগীর ভাই। আলমগীর ভাইয়া, দোয়া করবেন। দোয়া তো অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে প্রবেশ করব, সেই সাথে আমাদের বোর্ডিং পাসটা লাগবে। হ্যালো, হাউ আর ইউ? ওকে, এটা হচ্ছে বিজনেস ক্লাস 2x2, আর ওইটা হচ্ছে আমাদের ইকোনমি, এবং এটা হচ্ছে 3x3। বাট ভাই এই এয়ারক্রাফট কিন্তু অনেক সুন্দর, একটু কমফোর্ট মনে হচ্ছে, এখানকার স্মেলটা আমার কাছে খুব দারুণ লাগতেছে। আসলে আল্লাহ যাকে দেয় তাকে সব কিছু দিয়ে দেয়, এরকমই একটা ভাগ্য হয়েছে আমার। তো আমি ভুটানে যাচ্ছি, ভুটানি ইসরায়েল আমার পাশে মানে সিট পড়ছে, আমার হচ্ছে উইন্ডো সিট। তো ওদের ভাষা হচ্ছে জুংখা। আমি বলছিলাম যে ভুটানের অনেক মানুষেরা মানে স্টুডেন্টরা বাংলাদেশে মেডিকেল বিষয়ে পড়াশোনা করে, এবং যার কারণে ভুটানের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে। এছাড়া বাংলাদেশকে প্রথম আপনার স্বাধীনতা স্বীকৃতি দিয়েছিল কিন্তু এই ভুটান। তো সেই হিসাবে ভুটান কিন্তু আমাদের বন্ধু একটা রাষ্ট্র আর কি। তো সেই ভুটানেই যাচ্ছি, অনেক স্বপ্ন ছিল যে ভুটান শেষ করব অবশেষে, কিন্তু এত দ্রুত যে এই সাউথ এশিয়াগুলো আমি শেষ করতে পারবো কল্পনা করতে পারি নাই। ওকে, তো এখনই হচ্ছে আমরা টেক অফ করবো। এখান থেকে সময় লাগবে অলমোস্ট 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট, যেহেতু এর আগে কখনো যাই নাই। আমার সাথে যেগুলোই হবে ওগুলোই আপনাদেরকে শেয়ার করবো একদম র। ওকে, লেটস গো। ভালো আছি। তো আমি কি বলবো, আন্টি বলবো? আচ্ছা, আন্টি হচ্ছে, থ্যাংক ইউ, থ্যাংক ওকে। আমি ওখানে যে ছবি তুলবো। ওকে ওকে, বাই, আল্লাহ হাফেজ। তো আসলে এই জার্নিটা একদম একটা আনন্দময় জার্নি, মানে কোনো রেস্ট্রিকশন নেই যে আপনি ক্যামেরা করবেন বা কারোর সাথে এক সিট থেকে আরেক সিটে যেয়ে বসবেন, বাট খুবই ফ্রেন্ডলি ভাই। এখানকার যারা এয়ার হোস্টেস আছে সবাই খুবই ফ্রেন্ডলি, যে আমরা নর্মালি সিট চেঞ্জ করে বসছি তাও ওদের কোনো আপত্তি নাই, এরকম একটা ব্যাপার হয় না যে বিমানে বসলে বা অনেক রেস্ট্রিকশন থাকে যে এরকম, বাট এরকম না। আমি হচ্ছে পুরো এয়ারপোর্ট আজকে ব্লগ বানাইছি, পুরো এই যে বিমানে আসা থেকে শুরু করে সব জায়গায়, বাট কেউ আমাকে নিষেধ করে নাই। তো অ্যাকচুয়ালি কী হয়, আমরা যখন ভিডিও করে আমরা চাই যে আমাদের দেশ অন্য একটা দেশ এক্সপ্লোর করি, মানুষ জানুক সেই দেশের সংস্কৃতি ইতিহাস, তো সব প্রসেসগুলো দেখাই। অনেক সময় অনেক বাধাগ্রস্ত ভিতরে পড়তে হয়, তখন কিন্তু আমরা অনেক ডিমোটিভ হই বা ভিতর থেকে খারাপ লাগা কাজ করে। বাট আজকে কিন্তু টোটালি ভাই এরকম একটা ফুরফুরা ইমেজে আমরা ব্লগ করতেছি। আমরা কিন্তু টেক অফ করলাম, এই যে দেখুন, ওয়াও, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা রওনা হলাম ভুটানের উদ্দেশ্যে। আর জাস্ট স্পিডটা দেখুন 157, মানে 157 আমরা হচ্ছে এখন আকাশে উঠলাম আর কি। আর এই যে আমাদের ঢাকা শহর একদম কুয়াশাচ্ছন্ন, যে পুরো ঢাকা শহর কিন্তু মনে হচ্ছে খোলা। বাপরে বাপ, কি পরিমাণে ডাউন হয়েছে জাস্ট দেখুন, যে এতটা কর্নারিং করছে যে আমরা পুরো কায়েত হয়ে গেছি। তবে আল্লাহর কাছে দোয়া চাই যেন ভালোভাবে ভুটানে পৌঁছাতে পারে। আসলে আমার জীবনে শুধুমাত্র এই প্লেনকেই ভয় লাগে। क्या झिमी? अच्छा, झिमी आप इधर पढ़ाई करते हो ढाका में? हाँ, अच्छा, ময়মনসিংহ। মানে ময়মনসিংহে পড়াশোনা করে, মেডিকেল। अच्छा, बांग्लादेश को कैसा लगता है? আচ্ছা। তো আসলে আমরা হচ্ছে নিজের দেশকে অনেক সময় ডিমোটিভ করি যে আমাদের দেশ এরকম, বাট দেখেন বিদেশিরা কিন্তু আমাদের দেশকে অনেক রেসপেক্ট করে, অনেক ভালোবাসে, এবং আমরা যখন বিদেশে যাই তখন বিদেশিদেরও আমরা অনেক রেসপেক্ট করি, ভালোবাসি। তো এরকমই নিজের দেশকে নিয়ে কখনো বাইরে সমালোচনা করবেন না। নিজের দেশটা যেমনই হোক, হয়তো এই দেশে অনেক জনসংখ্যা যার কারণে অনেক জ্যাম এগুলো হয়। তো এটাই, আমরা এখন নতুন একটা দেশে যাচ্ছি, ভুটান, আর যে দেশের জনসংখ্যা খুবই কম, মানে বাংলাদেশের থেকে অনেক অনেক গুণ কম, সেই দেশে যাচ্ছি, পাহাড়ি একটা দেশে। আর এখনই আমরা ঢাকা শহরটা পার হয়ে গেলাম। বাংলাদেশ থেকে আবারও নতুন গন্তব্য, নতুন দেশের জন্য উড়াল দিলাম।
এইবার যাচ্ছি দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুখী দেশ ভুটানে। সেই সাথে আমিও দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুখী মানুষ। ভুটান ঘুরতে পারলেই আমার স্বপ্ন পূরণ হবে। কারণ দক্ষিণ এশিয়ার যে 8টি দেশ আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও সর্বশেষ ভুটান, তাহলেই আমার দক্ষিণ এশিয়া ভ্রমণ শেষ। যাই হোক, ঢাকা থেকে সরাসরি ভুটানের জন্য বিমান একটাই, সেটা হলো ড্রুক এয়ারলাইন্স। তাছাড়া অন্য কোনো বিমান যায় না। সপ্তাহে 2 দিন ঢাকা থেকে ভুটানের উদ্দেশ্যে ছেড়ে যায়, শুক্রবার ও সোমবার। বিমান ভাড়া যাওয়া আসা 40 থেকে 45 হাজারের মতো। সিজন অনুযায়ী কম বেশি হতে পারে। যেতে সময় লাগে 1 ঘন্টা 30 মিনিট। বাংলাদেশ থেকে ভুটান ভ্রমণ সত্যিই এক স্বপ্নের মতো, শান্ত, নির্মল আর অসাধারণ অভিজ্ঞতা। আপনি যখন ঢাকার ব্যস্ততা ও কোলাহল পেছনে ফেলে ভুটানের পাহাড়ে পৌঁছাবেন, মনে হবে যেন অন্য এক জগতে এসেছেন। ভুটানের পারো বিমানবন্দরটি খুবই ছোট এবং এর চারিপাশেই পাহাড়ে ঘেরা। জেনে অবাক হবেন, ভুটানের নিজস্ব বিমান ছাড়া আর অন্য কোনো দেশের বিমান এখানে নামে না। কতটা বাঁকা হয়ে গেছে এবং কতটা নিচে, ভাই রে ভাই, মনে হচ্ছে আমরা কিন্তু একদম এরকম বাঁকা হয়ে গেছি, আঁকা বাঁকা করে কিন্তু যাচ্ছে, ভয়ানকও বটে। এই যে একদম গ্রাম এগুলো। আমরা এখনই ল্যান্ডিং করব, ভাই একদম সব কিছু ঠিকঠাক, সেই সাথে এই যে বাড়িঘর। তবে যখন আসছিল মাউন্টেনগুলো ঠিক এরকম আঁকা বাঁকা হয়ে আসছিল, মানে এতটা ডাউন হয়ে যাচ্ছিল, মানে একটু ভয় লাগতেছিল আর কি, যেহেতু প্রথম। ওকে, বাই বাই, ওয়েলকাম ভুটান। ও অ্যান্ড ওয়েলকাম ভুটান। সো এটা দিয়ে আমার সাউথ এশিয়া শেষ, সাউথ এশিয়া কমপ্লিট। এত দ্রুত যে সাউথ এশিয়া কমপ্লিট করব, এরকম সিরিয়াল মেনটেন করে কল্পনাও করতে পারি নাই। শুধু দেখুন ভাই, যে সবাই সেলফি তুলতেছে, ভিডিও শুট করতেছে, যে এয়ারপোর্টটা কত সুন্দর। ওয়াও, আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে বিমানটা, চারিপাশেই পাহাড়। তবে মজার বিষয় হলো মাত্র 1 কিলোমিটারের রানওয়ে ভাই, এত সুন্দর স্মুথ ভাবে নামাইছে, মানে ল্যান্ডিং করছে, অসাধারণ। ওয়াও, আপনি চাইলে এইভাবে র্যান্ডমলি ঘুরতে পারবেন। ওই যে ওই পাশে নামতেছে। তো এটা হচ্ছে ভাই, অনেক সাউন্ড। তো এখন আরো একটা ল্যান্ডিং করলো। ভাই কি সাউন্ড! অনেক সাউন্ড। আমরা এখন ইমিগ্রেশনে প্রবেশ করতেছি। ওয়াও, এটা হচ্ছে ফটোশুটের। বাট একদম ডেকোরেটেড করা, এত সুন্দর। আমার সব থেকে বেশি ভালো লাগছে এখানকার মানুষজনকে, এত আন্তরিক। আচ্ছা, ইমিগ্রেশন সিস্টেম এরকম বিশাল বড় একটা লাইন পড়ে গেছে আমাদের বাংলাদেশিদের। টোটাল 5টা লাইন হয়েছে। বাট কি সুন্দর রুমটা। উপরে হচ্ছে এরকম গ্লাস, মানে হালকা সূর্যের তাপ আসতেছে নিচে। এটা হচ্ছে ফরেনার, ওইটা হচ্ছে ভুটানিজ, মানে যারা ভুটানের লোকালরা আসছে, ওই লাইনটা। তবে ওদের ইমিগ্রেশন অফিসটাও হচ্ছে ওদের সেই বাসা বাড়ির মতো ট্রেডিশন বহন করে। খুবই চমৎকার লাগছে ভাই। এখন ইমিগ্রেশনের লাইনে দাঁড়াই আছি। তো এখানেও কিন্তু প্রচুর বিদেশিরা ভ্রমণ করে এই ভুটানে, ছোট্ট একটা দেশে। তবে একটা কথা বলি, আপনারা অবশ্যই হোটেল বুকিং যেটা, ওইটা কিন্তু এরকম ফটোকপি করে আনবেন। তো আমরা হচ্ছে যে এজেন্সির মাধ্যমে আসছি, ড্রিমস ট্রিপস, তো তাদেরই নিজস্ব হোটেল আছে। তো ওই হোটেলেই উঠবো। ওই হোটেলের মানে এটা আমরা বুকিংটা হচ্ছে এরকম ফটোকপি করে আনছি। এবং আরও একটা কথা বলি, ইউরোপিয়ানদের জন্য বা বিদেশিদের জন্য কিন্তু এখানে ভুটানে পার নাইট হচ্ছে $100 করে, আর আমরা যারা বাংলাদেশি তাদের জন্য হচ্ছে $15 করে, বাংলাদেশ, ইন্ডিয়া এগুলো। তার মানে হচ্ছে আমরা 4 দিন থাকবো, $60, অলমোস্ট কত বাংলাদেশি টাকায় 7,000 টাকা খরচ হবে।
তো এটার সাথে আরও একটা কথা বলি, বাংলাদেশের অনেক মানুষ ভাবে যে ভুটানে এই খরচটা অনেক এক্সপেন্সিভ এরকম একটা ব্যাপার, তবে মালদ্বীপেও কিন্তু এই ট্যাক্সটা নেওয়া হয়, যেটা হচ্ছে গ্রিন ট্যাক্স। আমি যখন মালদ্বীপে গেছিলাম রিসোর্টে আমার পার ডে $12 করে নিয়েছিল, এবং আপনারা মাফুসি বা হুলুমালে থাকেন তখন কিন্তু হোটেলগুলোতে $6। ওটা কিন্তু আমরা বুঝতে পারি না, ওটা হোটেলের সাথে অ্যাডজাস্ট করে নেয়। তো তেমনি হচ্ছে ভুটানে পার ডে হচ্ছে আপনার $15 ফর বাংলাদেশি। তো এখানেই হচ্ছে নিয়ে নিবে $60, যেহেতু আমি 4 দিন থাকবো। তো এই যে ইমিগ্রেশন, কি সুন্দর প্রসেস। ফাইনালি আমাদের ইমিগ্রেশন কমপ্লিট, এবং এখানে হচ্ছে $60 তারা নিয়েছে আমার কাছ থেকে, মানে 4 দিনের জন্য আপনার পার ডে $15 করে। আর ঠিক ইমিগ্রেশনটা ওই যে ওইটা হচ্ছে ইমিগ্রেশন অফিস, আর এখানেই হচ্ছে আপনি লাগেজ নিতে পারবেন, মানে যারা হচ্ছে আর কি লাগেজ রাখবে তাদের জন্য। আর তাদের হচ্ছে ট্রেডিশন যেই বিল্ডিংগুলো সেগুলো কিন্তু এখানে সব আর্ট করা আছে। তো যেহেতু আমি হ্যান্ড ব্যাগ ক্যারি করি, সো আমার কোনো ব্যাগ নেই। তো এখানে কিন্তু অনেকেই ওয়েট করতেছে। আর এটা হচ্ছে বারের দোকান। ভাই এখানকার রুলস অনেক সুন্দর, অনেক। তবে আমরা 4 দিন থাকবো, যদি মনে করি যে এক্সটেনশন করব, তাহলে ভুটানের ইমিগ্রেশন বা অ্যাম্বাসি, মানে ভুটানের অ্যাম্বাসি থেকে আমাদের এক্সটেনশন করতে হবে, তাহলে আবার আপনার পার ডে ওই $15 করেই দিতে হবে। মাঝখানে হচ্ছে এরকম গাছ লাগানো আছে, খুবই চমৎকার। ছোট্ট একটা এয়ারপোর্ট, কিন্তু কোনো ক্রাউড নেই। ওইখানে হচ্ছে আপনি টাকা তুলতে পারবেন, এটিএম বুথ আছে। যদি আপনার ডলার এন্ডোর্সমেন্ট করা থাকে বা ডুয়েল কারেন্সি কার্ড থাকে, তো ঠিক এইখান থেকে আপনারা টাকা তুলতে পারবেন। এই যে ওয়েলকাম টু ব্যাংক, ভিসা কার্ড, এগুলো কিন্তু সব চলবে আর কি। এইখানে হচ্ছে আপনি কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন। এই যে, তো আপনি যদি মনে করেন যে বাংলা টাকা বা অন্য কোনো দেশের টাকা অথবা ডলার ভুটানে এক্সচেঞ্জ করবেন, তো এইখান থেকে পারবেন। এই যে, ওকে, থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে এখন এখানে মানি এক্সচেঞ্জ করতেছি, মানে ডলার দিয়ে আমরা ভুটানের যে লোকাল সেটা আর কি নিব। তো এখানে হচ্ছে আমাদের রেট দিচ্ছে 86.55। তবে ইন্ডিয়া এবং হচ্ছে ভুটানের কারেন্সি কিন্তু সেম। আপনি যদি বাংলাদেশের 100 টাকা ইন্ডিয়া এক্সচেঞ্জ করেন তাহলে পাবেন 72 রুপি, সেম এখানেও পাবেন 72 রুপি। তবে ডলার হচ্ছে 86। দেখি আমাদের $100 কত হয় আর কি। ওকে, তো আমাদের হচ্ছে ভুটানি রুপি দেওয়া হয়েছে 8655। তো ওদের টাকাটা দেখুন জাস্ট, এই যে। আর এই যে টাকার উপরে যা ছবি দেখছেন, এটা হচ্ছে ভুটানের কিং। তো যাক, আপনারা চাইলে কিন্তু এখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করতে পারেন, এবং রেট দিয়েছে 86.55। তো বাংলাদেশে মানে $100 বাংলাদেশে আমরা কত হয়তো 12,000, তো সেইখানে ভুটানে পাইছি 8,600, অলমোস্ট 3,000 কম আর কি। ওকে, আমরা হচ্ছে এখন এক্সিট হবে, এরপরে সিম কিনতে হবে, আরও অনেক কিছু, হোটেল সব কিছু। হচ্ছে ইমিগ্রেশন থেকে এক্সিট হয়ে একদম সামনে হচ্ছে আপনি সিম কিনতে পারবেন, যেটা হচ্ছে ভুটান টেলিকম এলটিডি, এবং আরেকটা আছে তাশি ইনফোকম এলটিডি। তো এখানে আপনি আপনার পাসপোর্ট দিয়ে সিম কিনতে পারবেন, প্যাকেজ সিস্টেম, 7 দিন বা 10 দিন বা 1 মাস এরকম। তো এখানে কিন্তু প্যাকেজও দেওয়া আছে, দেখেন 7 দিনের জন্য 1100, আর এটা 14 দিনের জন্য আপনার 1900। ইউর নেম? Your name? My name is শ্রীবিং। আচ্ছা, আই নিড ওয়ান সিম। Okay, which package? এটা হচ্ছে তাশি। Tashi Infocom Limited. আচ্ছা In আচ্ছা like short. আচ্ছা, it's ফর called 7 days প্যাকেজ। Unlimited data, sir. হ্যাঁ, আনলিমিটেড। So can I have your passport? সো এখানে কিন্তু পাসপোর্ট লাগবে, আপনাকে পাসপোর্ট দিয়ে সিম কিনতে হবে। এবং আমি যত দেশে যাই ভাই, একটা করে আমার সিম কেনা লাগে, যেহেতু আমরা 4 দিন থাকবো, সো 7 দিনের প্যাকেজটা নিলাম আর কি। Sir, you have your phone cover. ইয়েস, You can give me your cover, sir. কভার অলসো। Yes, because this is European. Okay, okay. I will tip it for you. 100। অনেকটা কিন্তু ইন্ডিয়ান রুপির মতো কেমন। হ্যাঁ, না না, এটা ভুটানের, বাট ইন্ডিয়ান রুপি কি চলে ভুটানে? ভাই ভুটানে কিন্তু ইন্ডিয়ান রুপি চলে। এটা হচ্ছে কিং ভুটানের।
এখানে 500 টাকার নোট মনে হয় হাইস্ট। হ্যাঁ না কই এখানে সব 500 টাকার নোট দিয়েছে। হাউ মাচ? ওকে কানেক্টেড। আচ্ছা আমার কিন্তু কানেক্টেড হয়ে গেছে দেখেন। এই যে ওকে পেমেন্ট হাউ মাচ? 1,100. 1100 Sir, after like 7 days, your SIM card will be automatically. ওকে ওকে। তো আমরা হচ্ছে এখন একদম এক্সিট হয়ে যাচ্ছি, বাট দেখুন যে বাহিরের দৃশ্যটা, যে এতটা গ্রিন ভিউ এবং কি চমৎকার। ওয়াও, ওয়েলকাম ওয়েলকাম টু ভুটান। এই যে দেখেন, সো এইখানে কিন্তু ওয়েলকাম জানানোর জন্য এইরকম একটা সিস্টেম স্ট্যাচু বানানো হয়েছে, চারিপাশে মাউন্টেন, কি সুন্দর সিস্টেম। ওয়াও, আর এটা আমাদের মানে ইমিগ্রেশন। হ্যাঁ হ্যাঁ, তো বের হচ্ছি। তো এখানে অনেকেই দাঁড়ায় আছে দেখেন, যত এজেন্সি আছে। এই যে হ্যাঁ কিলি কিলি মাই ফ্রেন্ড, হাউ আর ইউ? এই যে দেখেন যে ভুটানের আমার বন্ধু কিলি মামা। আচ্ছা এটা গাইড, হাউ আর ইউ? এমডি ফিজ। ইয়েস টিসি। তো এটা হচ্ছে টিসি। এবং আপনাদের বলেছিলাম যে এখানে ভুটানে কিন্তু গাইড আপনাকে মাস্ট বি নিতে হবে। আপনি যদি একাও আসেন আপনার সাথে গাইড থাকবে, এবং ভুটানে যখন আপনি কোনো এজেন্সির মাধ্যমে ঘুরবেন তখনও কিন্তু তারা আপনাকে গাইড দিয়ে দেবে। সো এখানে সবাই ওয়েলকাম টু ভুটান এরকম গাইডগুলো দাঁড়ায় আছে। এই পাশে যদি দেখাই, এই পাশেও সবাই দাঁড়ায় আছে তাদের গেস্টের জন্য। এই পাশেও আছে ওয়েলকাম টু ভুটান। এই যে তো যাই হোক, ওকে। I want to welcome you to the country. This is a small gesture of welcoming you to the country. ট্রেডিশন। আচ্ছা Take it over your head. তো এটা হচ্ছে দেখুন যে I wish you a wonderful trip in the country. আচ্ছা মানে উনি হচ্ছে চমৎকার একটা ট্রিপের জন্য এটা আমাকে ওয়েলকাম ভাবে জানানো হয়, যেটা আপনি নেপালে গেলে পাবেন, অন্যান্য দেশে। তো ভুটানের এই সংস্কৃতি, তো সবাই কিন্তু অনেক আন্তরিক, অনেক ভাই। আমাদের হচ্ছে টোটাল 4টা গাড়ি আসছে, একটা হচ্ছে এই যে হোয়াইট, আর একটা হচ্ছে এটা, আর ওইখানে হচ্ছে 2টা। এবং আরও একটা কথা বলি, ভুটানের সাথে বাংলাদেশের টাইম কিন্তু সেম, মানে এখন 11:30 বাজে, আমাদের বাংলাদেশেও কিন্তু 11:30 বাজে, 1 সেকেন্ডও কম বেশি নাই। এই সাউথ এশিয়ার ভিতরে আমি এই একটা দেশে মিল পেলাম, বাংলাদেশে, তাও টাইমিংয়ে। ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল কোনো জায়গায় পাই নাই ভাই। তো এই গাড়িতে উঠবো যেটা হচ্ছে প্রাডো। আমরা সবাই এই যে এটাতে হচ্ছে মতিন ভাই ফিজ, আমি হচ্ছে সামনে বসবো। তো এইখান থেকে হোটেলে যাইতে সময় লাগবে 10 মিনিটের মতো। তো আজকে হচ্ছে 12টা ঘুরবো, তারপরে কালকে থেকে আবার প্ল্যান করব যে কোথায় যাওয়া যায়। তবে আমি যদি একা ঘুরতে পারতাম তাহলে অনেক ভালো হতো, যেমনটা ঘুরছি পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া। বাট এখানকার সরকারের বা ওই সিস্টেম ট্যুরিজম সেক্টর থেকে অনেক রেস্ট্রিকশন আছে যে একা ঘোরা যাবে না, তারপরে হচ্ছে আপনাকে গাইড নিতে হবে। তবে সব কিছু ভালো একটা ব্যাপার। এই ভুটানের যে এজেন্সি, সব থেকে ফেমাস যে এজেন্সি, যেটা হচ্ছে আপনার মাউন্টেন ট্রাভেল ব্লিস, সেই এজেন্সির মালিকের সাথে আমি আছি। একবার ভাবেন যে হচ্ছে 2011 সালে থেকে বিজনেস করতেছে এবং প্রচুর বাংলাদেশে এখানে আসে। তো এই যে গেট, এইটা দিয়ে আমরা এক্সিট হয়ে গেলাম। তবে গ্রিন ভিউটা দেখার মতো। कितना टाइम लगेगा? 10 minutes. 10 मिनट्स। हाँ, आप बांग्लादेश गया था कभी? 20 times हो गया बांग्लादेश में। 20 times गया है। अच्छा, मैंने 20 बार गए। एक बार भावें ताहले बांग्लादेश से बहुत टूरिस्ट आता है ना इधर? बहुत आता है, बहुत। अभी तक लगभग 10,000 हो गया होगा 2011 से लेके आज अच्छा, तक आपका हमारे एजेंट में। তো এই যে দেখেন এয়ারপোর্টের পাশ দিয়ে এই রাস্তাটা, যেটা আমরা উপর থেকে দেখছিলাম। এটা হচ্ছে ভুটানের সুন্দর ভাই, চমৎকার একটা দেশ। পাশ দিয়ে পাহাড়ি নদী, আর এই পাশে হচ্ছে এয়ারপোর্ট।
Your life will become a guide now. Yeah, seriously. Yes, we didn't know. ও না না কোনো তুমি টাকা দেন এখানে গেল কেউ ছিলাম কোথাও মানে গেট খোলা রাখলো কেউ আসে আমাদের হোটেল বিগ জাঙ্কা বুটিক এবং যেটা হচ্ছে ড্রিমস ট্রিপস। আপনি বাংলাদেশে ড্রিম ট্রিপস এজেন্সির মাধ্যমে কিন্তু আসতে পারেন, তাদের নিজস্ব সব হোটেল রিসর্ট আছে, তাদের হোটেলেই উঠতে পারবেন। তো আমরা এখন ওই হোটেলেই যাচ্ছি। ও ভাই কি চমৎকার, যে একদম পাহাড়ের মাঝখানে আমাদের হোটেলটা। এটা হচ্ছে হোটেলের গেট, সেই সাথে এই ভিউটা পাবেন। এই যে আমরা এখন প্রবেশ করতেছি। ওয়াও ভাই সেই রকম আলিশান একটা হোটেল, যে এইখান থেকে আপনি এই ফ্রন্ট ভিউটা পাবেন, আর চারিপাশেই মাউন্টেন। তো আমাদের 4টা গাড়ি চলে আসছে। ওকে, আমরা হচ্ছে এখন নামবো। ও জাস্ট দেখুন ভাই, যে ভুটানের সৌন্দর্য, আর এখানকার ধানগুলো পেকে এরকম কালার হয়ে গেছে। আর সেই সাথে এই যে এই হোটেলেই আমরা স্টে করব। তো আমরা এখন প্রবেশ করতেছি হোটেলে। হাই, কেসা হো? সবাই দাঁড়ায় আছে, এই পাশে আমার দাদি দাঁড়ায় আছে, এই পাশে আমার ভাইয়া। ও বসার জায়গাটা অনেক সুন্দর, তবে মানুষগুলো অনেক আন্তরিক। দিস ড্রেস নেম Kira. খিরা। That's the national dress for women, and this is খো men. Men ka national dress. মেন খো খো দিস খিরা। ওয়াও। তো আমি প্রতিটা দেশেই যখন যাই তাদের ট্রেডিশন ড্রেস থাকে এবং তারা ওই ড্রেসগুলি পরিধান করে বিভিন্ন অফিস, আপনি হচ্ছে সরকারি কর্মস্থান, সব জায়গায়। বাট আমাদের বাংলাদেশে সব মিক্স, কোনো ড্রেসের ওইরকম ট্রেডিশন আমরা হচ্ছে মানে ওইভাবে কিন্তু ইউজ করি না, কিন্তু অন্যান্য দেশে করে। নেপাল বলেন, ভুটান বলেন, আপনি হচ্ছে অন্যান্য দেশ বলেন। চলে আসছে লোকাল হানি, ভুটানের পিওর লোকাল। Okay, pure local, sir. ও এই যে দেখেন, কিন্তু সাদা পানি, হ্যাঁ Mixed with hot water. হট ওয়াটার। Yeah, hot water and honey. ও তো এটা Want more honey, sir? নো 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 নো, মানে এটা কিন্তু হচ্ছে হট ওয়াটারের সাথে মিক্সড করে দিছে আমার জন্য। ওয়াও, মানে মধুর যে ফ্লেভারটা ওইটা কিন্তু নাই, অনেকটা গ্রিন টি এরকম লাগতেছে, বাট এটা আমার জন্য অনেক উপকার, গলার জন্য আর কি। তো এখন আমরা হচ্ছে রুমে যাচ্ছি, আর হোটেলের পিছনের ভিউটা হচ্ছে এরকম, একদম বাগান বাড়ির মতো। ওই পাশেও কিন্তু রুম আছে, আর অনেক ফটোশ্যুট, এগুলো ভিডিওগ্রাফির জায়গা আছে। এই যে কোনটা আমার রুম, কোনটা এটা? এটা হচ্ছে আমার রুম। ও এইটা হচ্ছে আমার রুম। কি অবস্থা ভাই? হ্যাঁ, তো এটা হচ্ছে আমার বেড, সিঙ্গেল বেড, এবং এখানে এলইডি আছে, এখানে ওয়ার্ডরোব আছে। ওয়াশরুমটা একটু দেখাই ভাই রে, ওয়াশরুমটা কিন্তু অনেক লাক্সারিয়াস। এখানে বাথ সিস্টেম আছে, আপনি চাইলে এখানে হিটে গরম পানি বা ঠান্ডা পানিতে গোসল করতে পারবেন। বেসিন, এটা হচ্ছে উইন্ডো, এই যে এটা হচ্ছে গিজার, এটা হচ্ছে হট, এটা হচ্ছে ঠান্ডা। ওকে, তো এখানেই আমাদের স্টে করতে হবে। যাই হোক গাইজ, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন আমার গলাটা যেন ঠিক হয়ে যায়। আর কালকে থেকে প্ল্যান করে আমরা ব্লগ বানাবো যে কোথায় কোথায় যাওয়া যায়, আপনারা ভুটানে এসে কোথায় কোথায় ঘুরবেন। এবং আমরা এখন আছি পারোতে। আর আরও একটা কথা বলি, যেমন আমরা এসেছি হচ্ছে ড্রিমস ট্রিপ এজেন্সির মাধ্যমে। যাই হোক, আমি ভিডিওর স্ক্রিনে সব নাম্বার দিয়ে দিব এবং ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে যোগাযোগ করেও আসতে পারেন এবং এখানকার হোটেল নাম্বারে যোগাযোগ করে কত কি খরচ সব কিছু
জেনে এসে ট্যুর করতে পারেন। খুবই কম খরচে ভুটানে ট্যুর করতে পারবেন। আর পার ডে হচ্ছে তারা $15, মানে এখানকার গভর্নমেন্ট ট্যাক্স নেয়, যেটা মালদ্বীপেও আমার কাছে নিয়েছিল রিসোর্টগুলো থেকে $12 করে, যেটা গ্রিন ট্যাক্স। তো এখানেও সেম তেমনই একটা ট্যাক্স নেই। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ। আর কমেন্ট করেন এরপরে ভুটানের কোথায় যাওয়া যায়, ইনশাল্লাহ সেখানে যাব। আল্লাহ হাফেজ।